দেখতে পায় উপর থেকে একটা মাথা কাটা পিচাস নেমে আসতেছে। তারা দেখে একদম ভয় পেয়ে যায়। হাত দিনটা ছিল আমাবস্যার, যেখানে কৃষক ভাই ও বউ বাস করত। সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু তার বর কি কাঠ কেটে এখনো বাড়ি ফিরছে না। সে সকাল থেকে তার জন্য ওয়েট করছিল, কিন্তু সে আজ এখনো আসতেছে না। হঠাৎ করে সে এসে তার পায়ের তলায় পড়ে যায়। গায়ে ছিল পুরো রক্ত মাখা। বউ দেখে ভয় পেয়ে যায়, এ আমার স্বামী না অন্য কেউ। তারপর প্রথমে যখন ভয় পায়, পরে তাকে জিজ্ঞেস করে। কি ব্যাপার তোমার? তোমার গায়ে এত রক্ত মাখা কিসের? কোথায় গেছিলা তুমি? তোমাকে কি কেউ মেরেছিল নাকি? বুঝতে পারছি না তো, খুলে বলো তো। আর হঠাৎ করে তুমি এসে আমার পায়ের তলায় পড়ে গেলা, তোমার কি হয়েছে? খুলে বলো তো। তোমার মাথায় প্রচুর রক্ত দেখা যাচ্ছে। আরে বলো না, জঙ্গলের ভিতর একটা ভূত আছে, ও আমাকে এই অবস্থা করেছে। আমি কোনো রকম পালিয়ে এসেছি, আর ওইদিকে যাব না আমি। কি বলছো তুমি? ভূত? ভূত আবার আছে নাকি? তুমি কি ভয় পেয়েছো বেশি নাকি? কোনো ভূতের গল্প আমাকে শোনাচ্ছ? আমি কি বোকা নাকি? আরে সত্যি কথা বলছি, ওখানে ভূত আছে। তোমাকে কিভাবে বোঝাবো? আজ বাদ দাও তো, এখন ঘরে চলো। তোমাকে আমি পরে খোলসা করে বলবো নে। এখন তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। তারপর তাড়াতাড়ি তারা ঘরে চলে যায়। তারপর একটু ফ্রেশ হয়ে কাল সকালে সে একটু ঘুরতে বের হয়। দেখতে পায় বন্ধুকে। বন্ধুকে দেখতে পেয়ে তার একটু ভালো লাগলো। তারপর সে ছুটতে চলে আসে ওইখানে, একটু দাঁড়ায়। বন্ধু যে, কিরম আছিস বন্ধু? তোকে তো দেখি না মেলা কয়দিন। আজ হঠাৎ? তুই বলে কাল ভূতের রাতের পেটানি খাইছিস, কি হয়েছিল একটু বসে আমাকে বলতো। আরে বন্ধু বলিস না, সে অনেক কাহিনী, সেটা বলতে হলে আজ রাত হয়ে যাবে। তার চেয়ে বরং আমরা অন্য কথা বলি। তোকে তো আমি অনেক দিন ধরে খুঁজতেছি, কিন্তু তুই বলে একটু কাজে বেরিয়েছিলি আবার। আগে তুই এখানে বস, তারপর তো কথা হবে তো নাকি। এখানে বস, ওইখানে ঝাড়ু দিয়ে বস। বেঞ্চটা পরিষ্কার করে ওইখানে একটু বসে পড়, তোর সাথে অনেক দিন হয় না আড্ডা দিই না। তারপর কৃষক ভাই ওইখানে বেঞ্চের ওপর বসে পড়ে বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য। অনেক দিন পর তার সাথে দেখা হয়েছে, তাই আজ জমিয়ে আড্ডা দেবে ভাবতেছে। আজ বাড়ি যেতে চাইছে না সে। তার এবার বল, বাড়ির সবাই কি ভালো আছে? তুই হঠাৎ এইখানে বেঞ্চে বসে আছিস। হ্যাঁ, বাড়ির সবাই ভালোই আছে। আজ ভালো লাগছে না, হঠাৎ একটু ঘুরতে আসছি। এই পার্কে একটু হালকা একটু ঘুরতে আসছি। তুই কালকে কি হয়েছে সেটা বললি না তো, আমাকে খুলে বলতো, আমি জানতে চাই। আরে বুঝবি না, কাল রাতে কাঠ কাটতে গিয়ে একটা আচমকা ভূতের সাথে দেখা, রক্তমাখা। তারপর আমি খুব ভয় পেয়ে যাই। তারপর পিটানি খেয়ে চলে আসি বাড়িতে। এটা যখন বলল, তখন সাথে সাথে বন্ধু সেই জঙ্গলে যাওয়ার জন্য বায়না করলো। তারপর সেই জঙ্গলে বন্ধুকে নিয়ে গেলাম। অনেক রাত হয়ে যায়। সেই জঙ্গলের ভিতর ঢুকে পড়ায় আমরা দাঁড়িয়ে পড়ি। আরে বন্ধু, এখানে কই ভূত? আমি তোকে কয়বার বললাম ভূত দেখবো, কতবার বলতে বলতে গলা ব্যথা। এইখানে কেউই তো নাই। আরে আমি যখন বলেছি ভূত আছে, তাহলে একটু ওয়েট কর, আসবে হ্যানে সময় মতো বুঝে। আরে তুই বুঝতেছিস না, এই জায়গাটা ভালো না। কালকে আমি পিটুনি খেয়ে বাড়ি গেছি, বুঝেছিস তুই? এখন আমি একা ছিলাম, আর এখন তো তুই আছিস দেখে আমার কোনো ভয় নেই। এখন একটু শান্ত হয়ে বসতো, রাতটা একটু গভীর হতে দে। তুই বলেছিস এখানে ভূত আছে, আসলে ভূত দেখা যাবে, কিন্তু কই ভূত? আমি এখানে কতক্ষণ বসে থাকবো বন্ধু? তারা ওইখানে ভাবতে থাকে। কত সময় পর ভূত আসে। প্রায় 2 ঘন্টা বসে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। বন্ধু, কিসের জন্য একটা আওয়াজ পেলাম। তারপর সেরা ভয় পেয়ে যায়। পিছনে ঘুরে দেখে একটা রক্তমাখা
একটা লোক হেঁটে আসতেছে। প্রায় কৃষক ভাইয়ের মতোই দেখতে পাওয়া গেছে, একই রকম চেহারা। সে হাসতে হাসতে তাদের কাছে আসতেছে। তারা সবাই চমকে যায়। তুমি কে? গায়ে এত রক্ত, দেখতে তো আমাদের কৃষক ভাইয়ের মতো। হ্যাঁ আসলে তো এ তো আমার মতোই দেখতে, গায়ে একটু রক্ত। তুমি কোথা থেকে আসছো? সেদিনকার তো তুমি ছিলে না। কে তুমি? বাবা, এখানে থাকেন না, আমি এখানে থাকি। জঙ্গলটা ভালো না কিন্তু। এখানে থাকবো না মানে? তুমি কি বলতে চাইতেছো? আমরা থাকবো না মানে? এখানে ঘুরতে আসতেছি, একটু ঘুরবো তারপর চলে যাব। আর তুমি থাকো বলে আমাদেরকে কেন বলছো এখানে থাইকো না? আমরা এখন কোথায় যাব? এই জঙ্গলে ভাবছি আজ রাতটা কাটাবো। তুমি বললেই হবে নাকি? বললেই কি আমি সাথে সাথে চলে যাব নাকি আমরা? বাবু, জায়গাটা ভালো না, এখানে আত্মা ঘুরে বেড়ায়, যখন তখন বিপদ হতে পারে, তখন আপনারা বিপদে পড়ে যাবেন, তখন কেউ বাঁচাতে আসবে না। আমি আপনাদেরকে সাবধান করছি, ভালো করে শুনুন। এটা বলে সে ওখান থেকে চলে যায়, আর কিছু বলে না। সে যেখান থেকে এসেছিল সেইখানেই চলে যায়। তারা অবাক হয়ে যায়। আরে ধুর, তুই একটু থামতো বন্ধু। এ কেমন পাগল টাগল এসে আমাদেরকে ভয় দেখিয়ে চলে যাবে, আর আমরা ভয় পাবো? আমরা কি ভিতর পরাণ নিয়ে চলি নাকি? তুই থামতো বন্ধু, তুই আমার সাথে থাক একটু। আমি তো সেটাই বলতেছি, এখানে ভয়ের কোনো কারণ নেই তুই যখন আছিস। আমরা দুইজনে থাকলে ভূত কিছুই করতে পারবে না। একটু পরেই উপর থেকে একটা খসখস আওয়াজ পায়। তারপর কেমনে জানি একটা আওয়াজের সাথে লোক নেমে আসে। তারা কিছুই দেখতে পায় না, কিন্তু উপর থেকে শব্দটা পুরোপুরি পায়। এমন একটা শব্দ, সেরকম শব্দ তারা কোনোদিন পায়নি। একেবারে ভয়ঙ্কর শব্দ। তারপর দেখতে পায় উপর থেকে একটা মাথা কাটা পিচাস নেমে আসতেছে। তারা দেখে একদম ভয় পেয়ে যায়। হাতে ছিল তরোয়াল। তাদের ভূত দেখা স্বপ্ন মেটে যায়। একেবারে এত বড় একটা ভূত দেখে তারা আচমকা ভয় পায়। তুমি কে? তোমার মাথাটা কই? আমি হলাম এখানের ভূত পেচাস, এখানে থেকে মানুষ খায়। যে যে আসবে তাদেরকে আমি মেরে খাই। আমিও এসেছিলাম আপনাদের মতো, আমাকেও মেরে ফেলেছে তারা, তাই এখন কাউকে ছাড়ি না। বন্ধু, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, না হলে এ আমাদেরকে মেরে ফেলবে কিন্তু। দেখতে পাচ্ছিস কত বড় একটা পিচাস, তাও আবার তার মুন্ডুটা নেই। যখন তারা পালাতে যাবে কিন্তু মাথা কাটা পিচাসটা তাদের কাছে আসে। আস্তে আস্তে তরোয়ালটা যখন পেটে ঢোকাতে চাইবে, তখন তারা পিছন ঘুরে দৌড় দিতেই সে ছুরি দিয়ে একটা ঠেলা দিয়ে তাদের ওইখানে ফেলে দেয়। তারা চিৎকার করে। তারা চিৎকার করতে করতে ওইখানে অজ্ঞান হয়ে যায়। বন্ধু, বন্ধু, তুই মাটিতে পড়ে গেছিস কেন? ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। আরে বন্ধু, তুই বেঞ্চে বসে আমার সাথে কথা বলতে বলতে পড়ে গেলি কেন? এ বন্ধু, আরে আরে ভূতের গল্পটা শুনতে না শুনতে তুই এরকম পড়ে গেলি কেন? বুঝতেতেছি না তো। আরে ওঠ না। কেমনটা লাগে এখন? এই বন্ধুকে নিয়ে পারা যায় না। আসছি একটু গল্প করতে, হে ভূতের গল্প শুনে লামায় পড়ে গেছে। ওকে তো এখন জোরে ডাক দিতে হবে মনে হচ্ছে, উঠতেছেই তো না। তারপর তাকে অনেকক্ষণ ডাকাডাকি করার পর তাকে অনেকক্ষণ ধরে সে ডাকতেছিল, কারণ সে একটা স্বপ্ন দেখতেছিল এতক্ষণ বসে। মাথা কাটা পিশাচটাকে দেখে সে হঠাৎ করে ওখানে মাটিতে লুটিয়ে পড়ে। আসলে সেটা ছিল তার একটা স্বপ্ন। তারপর সে ওইখানে উঠে বসে, অনেক ভয় পেয়েছে। সে কাঁপতে কাঁপতে বসে ওইখানে। তারপর যখন বন্ধুকে দেখতে পায় এবং কাউকে যখন দেখতে পায় না, সেই ভূতটাকে আর দেখতে পায় না, তারপর সেই ভূত ভয়টা কেটে যায়। কৃষক ভাইয়ের মুখে গল্পটা বেশ জমেছিল, কিন্তু হঠাৎ করে সে মনে হয় ভয়তে অজ্ঞান হয়ে পড়ে যায়। বন্ধু, তুই কি ভয় পেয়েছিস নাকি? আমি তো বুঝতেছি না। আমি দেখলাম তুই কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলি, তারপর ডাকতে ডাকতে আমি শেষ। আসলে তুই মনে একটু বেশি ভয় পেয়েছিস, তোকে একটা ওঝা দেখাতে হবে মনে হয়।
ভূতের গল্পটা এত ভয় পাইছিস? বন্ধু তখন একটু জোরে জোরে শ্বাস নিচ্ছিল, মনে হচ্ছে সে আবার অজ্ঞান হয়ে যাবে। তারপর অনেকক্ষণ পর সে উঠে দাঁড়ায়। বন্ধু উঠে দাঁড়িয়ে আমাকে সব খুলে বলে। তারপর আমি বুঝেছিলামই যে বন্ধু অজ্ঞান হয়ে যায়। এত বড় একটা ভয়ঙ্কর গল্প যদি কেউ শুনে, সে যে কেউই ভয় পেয়ে যাবে। বন্ধুও ভয় পায়। আরে বুঝবি না, তোর গল্পটা শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে পড়েছি। তো ভয়ঙ্কর গল্প যে বললি, আমার বুকটা কেঁপে উঠেছে। এখন বাড়ি চল তো, আমার এখন ভালো লাগতেছে না। বাড়িতে গিয়ে স্নান করে একটু ঘুমাবো। চল বন্ধু। হ্যাঁ তাই চল, তোকে আর গল্প বলবো না। এত পরিমাণ ভয় পাও যে তোর সাথে তো এখন আর কথা বলাই ভুল হবে। যদি কোনো ভূতের কথা মুখটা বের হয়ে যায় তো আবার অজ্ঞান হয়ে পড়বি। এরকম যদি চলতে থাকে আমার সাথে, পরে আমি বিপদে পড়বো। এখন বাড়ি চল তো, তুই একটু বেশি ভয় পাও। আবার যদি করকরে গরম গরম যদি কোনো ভূতের গল্প বলা হয়, আর আর পায় কে তোকে। বুঝতেছিস না, আমি ছোটবেলায় ভূতের গল্প শুনতাম না ভয়ের কারণে। ভূতের গল্প যদি কেউ বলতো আমি ছুটে পালাতাম। এখন তাড়াতাড়ি বাড়ি চল, আমার ভালো লাগছে না। অনেকদিন পর এমন একটা করকরে গল্প শুনেছে, ভয় কারণে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তারা বাড়ি চলে যায়। কৃষক ভাই আর গল্প বলে না।